কত সাহাবীজি বাবাজি বালুর মধ্যে ফেলে দিয়ে কষ্ট দেওয়া হয়েছে, বুকের উপর পাথর দেওয়া হয়েছে, বাবাজি জিহ্বা আগুন দেওয়া হয়েছে, কত শাস্তি দেওয়া হয়েছে, কত দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। এর মধ্যে একজন হলেন আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল হাবশী। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব কত দে যন্ত্রণা দিয়েছে, কত দে কষ্ট দিয়েছে। বেলাল আহাদ আহাদ বলে, আহাদ আহাদ বলে বলার কারণে পাথর চাপা দিয়ে বেলালকে রাখে। গরম বালুর মধ্যে বাবা শোয়া রাখে, পাথর চাপা দিয়ে হযরত বেলালকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, বেলাল জোরে বলিও না রে, আহাদ আহাদ বলিও না রে, তুমি বলো আর তোমাকে এইভাবে তার শাস্তির ব্যবস্থা করি। হযরত বেলাল বলে, আবু বকর ভাই আর বলবো না রে। পরের দিন আবার বেলাল আহাদ বলে চিৎকার করে। দ্বিতীয় দিন হযরত আবু বকর বলেন, বেলাল বলেছি তুমি এইভাবে জোরে বলিও না, বলার কারণে তোমার উপর পাথর রেখে দেই, তুমি এইভাবে আহাদ বলিও না। বলে আর বলবো না। তৃতীয় দিন আবার বলে। হযরত আবু বকর বলে, বেলাল ওয়াদা করে করে তুমি ভঙ্গ করতেছো, বলেছি বলতা না কেন রে, বারবার বলো। আর তোমাকে এইভাবে তারা কষ্ট দেয়, পাথর চাপা দিয়ে রাখি। হযরত বেলাল বলেন, আবু বকর ভাই বলি ঠিক বলবো না, যখন তারা আমাকে পাথর চাপা মারে তখন আমি আহাদ আহাদ বলে যত আওয়াজ করি তত আমি বেলালের কাছে আনন্দ লাগে, তত আমি বেলালের কাছে ভালো লাগে। ওগো আবু বকর ভাই যতই চাপা দাও আমি টের পাই না, আমার আল্লাহর নাম নিলি ততই আমার আনন্দ লাগে। আরো জোরে বলি, বাবাজি দেখতে কুচ্ছিত কালো ছিল রে, দেখতে কালো ছিল রে, সুন্দর ছিল না, কিন্তু আল্লাহর পছন্দের ছিল। দেখতে সুন্দর ছিল না, আল্লাহর পছন্দ ছিল। আমার দেশে দেখতে সুন্দর লাল, কিন্তু আল্লাহর পছন্দের না, এটার দাম নাই। দেখতে সুন্দর না, মালিকের পছন্দ, এটারই বড় দাম। এটা কি সোনো পাউডার আর আল খাতরা লাগাইলি দাম বাড়ে নাকি? কথা খানা মানুষ যে আস্তর করছে রে, কথা বলে না। আস্তর দিলি কি ভালো যায়? আস্তর দিলে যদি ভালো হয়ে যেত, সব ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করলেন। হযরত বেলাল মসজিদ নববীতে আজান দেন। আজান বাবাজি আজান চলতেছে, আজান চলতেছে, আজান চলতেছে। নবী বলেছেন, যারা বিনা পয়সায় মসজিদে 7 বছর আজান দিতে পারে, বিনা পয়সায় বিনা স্বার্থে আল্লাহর খুশির জন্য যদি আজান দিতে পারে, আমার বেলালের ডান হাত ধরে তারা জান্নাতে যাবে। বেলালের ডান হাত ধরে কই যাবি? জান্নাতে যাবে। বাট আজান দিয়ে আর দিতাম না, জনগণের আজান আমার কিতা দিছে তারা, এইভাবে হইব না। কে কি দিল, কে কি বললো আমার দেখার বিষয় না, আমি আজান দিই আমার মালিকের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিনা পারিশ্রমে যদি আজান দিতে পারেন, হযরত বেলালের সাথে জান্নাতের মেহমান হবে। আরো জোরে বলে, ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, সাহাবায়ে কেরাম দিনে নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ও আমার নবী, এখন অনেক সুন্দর সুন্দর আজান দিতে পারে, অনেক সাহাবী আছে মধুর কণ্ঠে আজান দিতে পারে। নবীজি গো, ওগো মায়ার নবী, তাদেরকে অনুমতি দেন আজান দেওয়ার জন্য, মধুর কণ্ঠে তার আজান দিবি। নবীজি বলেন, ঠিক আছে, ফজরের সময় থেকে অমুকে আজান দিবে। ও বেলাল, তুমি ফজরের সময় আজান দেওয়া লাগবে না রে। হযরত বেলাল বেজার হয়ে বাড়ি ফিরে গেলেন। এশারের নামাজ পড়ে সারা রাত ভর কান্না করতেছে আর বলে, আল্লাহ আমার জিহ্বা বাটি হওয়ার কারণে আমি সুন্দর করে আজান দিতে পারি না,
তবে আল্লাহ গো, আজকে সুন্দর করে আজান দিবে একজন নিযুক্ত হয়েছে, আর মসজিদ নববীর আজান থেকে বিতাড়িত হয়েছি। হযরত বেলাল দাদা করি সারা রাত্রি কন্দন করেছি, কান্না করেছি বাবা, কান্না করেছি। মধুর কণ্ঠে মসজিদ নববীতে প্রথম নতুন মুয়াজ্জিন আজান দিয়েছি, আজানে মদিনা মুখরিত হয়ে গেছি। দলে দলে বাবা ছেলে কাতারে কাতারে মসজিদ নববীতে নামাজ পড়তে এসেছি। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কোন আমি মনে হয় ঘুমে গেছি, আমার তো ভাবে বোঝা যায় ঘুমো কেটা কেটা ঘুমা তুমি নওয়াজ কি আছে ঘুমানো তা, হ্যাঁ তাহলে আওয়াজ তো ঘুমের আওয়াজ। কন্যা সুবহানাল্লাহ আর যদি আল্লাহু আকবার, আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ। খরচ করুন ভাই সাহেব, আল্লাহর নামে খরচ করুন, নেতার নামে না, খান নামে, আল্লাহর নামে না। প্রস্তুতি নিতে আসুন, মিছিল করা লাগবো। হ্যাঁ ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, দলে দলে সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে নামাজ পড়তে এসেছেন, কিন্তু বাবা রাত পোহাইতেছে না রে, রাত পোহাইতেছে না। কিতাবে এসেছে কয়েকবার নবী মসজিদ নববীর জানালা খুলিয়া আকাশের দিকে নবী তাকাইছে। কয়েকবার নবী মসজিদ নববীর জানালা খুলে আকাশের দিকে নবী তাকায়, রাত পোহায় না। আল্লাহ কো জিবরিল, আমার বন্ধু কেন রে বারবার তাকায়? জিজ্ঞাসা করো কেন, নবীকে জিজ্ঞাসা করো এখনো কেন ফজরের আজান হয় নাই। জিবরিল আমিন আসিয়া বলে, নবীজি ও মায়ার নবী, কেন গো বারবার আকাশের দিকে তাকান? আর আল্লাহ বলেছেন কেন আজকে মসজিদ নববীর মধ্যে ফজরের আজান হইতেছে? নবীজি বলেন, জিবরিল আজকে তো আর মধুর কণ্ঠে ফজরের আজান হয়েছে, আরো মিষ্টি কণ্ঠে ফজরের আজান হয়েছে রে জিবরাইল। জিবরিল কো নবীজি, মনে হয় বেলাল আজকে ফজরের আজান দেয় নাই, কারণ যে মধুর কণ্ঠের আজান হয়েছে আল্লাহর আরশে পৌঁছে না, বেলালের আজান আমার আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহ কয় আমার আরশে তো আওয়াজ আসে নাই, নবীকে বলো কেন আজান হয় নাই? নবী মনে হয় বেলাল আজান দেয় নাই। আল্লাহ বলেছেন বেলাল যদি আজান না দেয় রাত পোহাবে না। নবীজি